মুফতি আমির হামজা আমার প্রিয় ভাই, আপনাদের সবার সুপরিচিত একজন ব্যক্তি ভাজন একজন মানুষ। কথাটা সত্য না মিথ্যা? উনি কিন্তু কয়েক মাস আগে একটা কিন্তু জেল থেকে বের হওয়ার পর একটা কথা বলেছিলেন যে আমি কিন্তু পড়ালেখা বিষয়ে জীবনে আমি একটা জায়গাতে চান্স পেয়েছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমি যখন ওখানে ভর্তি হওয়ার জন্য চান্স পেলাম, আমি ওখানে যাওয়ার পরে আমি যখন ফজরের নামাজের জন্য যখন সালাত আদায় করার জন্য যখন উঠলাম, নামাজ শেষ করার পরে আমি ইয়াসিন তেলাওয়াত করতেছিলাম। ইন্দিমি টাইমে কিছু কিছু কলেজের পোলাপানগুলো দেখি মদ দিয়ে মুখমণ্ডল ধুচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এই 2-3 মাস আগে কিন্তু এই কথাটা বলেছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা মদ দিয়ে মুখমণ্ডল ধৌত করে। এই কথা বলে না কেন? এই কথাটাকে কিছু রামবাম গুলো মিথ্যা অপপ্রচার করে হামজা ভাইয়ের উপরে জুলুম চাপানো হয়েছিল। কয়ের মাথা ঠিক নেই, পাগল। এই কথা বলে না। এই মানুষটার উপরে মিথ্যা অপপ্রচার দেওয়া হয়েছিল। ও বাংলার মুসলমান, মিথ্যা কখনো ঢাকা থাকে না, মিথ্যা কখনো ঢাকা। যেই মানুষগুলো হামজা ভাইকে অপবাদ দিয়েছিল, যে মানুষগুলো গালিগালাজ করেছিল, আজকের নিউজে খবরে দেখলাম, টেলিভিশনে দেখলাম, ফেসবুক পেপার পত্রিকায় দেখলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 25টা বোতল জব্দ করা হয়েছে। নাউজুবিল্লাহ বাড়ির যে বলে। মুসলমান শিক্ষা নেন। আমি কোন স্কুল কলেজের বিরুদ্ধে বলছি না, কিন্তু ওনার সাথে যেটা ঘটেছিল উনি শিক্ষার জন্য বলেছিল। যারা ওস্তাদ আছেন সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, যার কারণে কথাগুলো বলেছিল। অথচ এই মানুষটার উপরে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছিল, অপপ্রচার করা হয়েছিল, এ মানুষটাকে গালিগালাজ করা হয়েছিল। ও বাংলার মুসলমান, আজকে বাস্তবে তা প্রমাণ পেয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম আকৃতি দিয়েছেন, উত্তম সৌন্দর্য দিয়েছেন, উত্তম দামি করে বানিয়েছেন। বলেন তো দেখি, এত দামি মানুষটা যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আরো জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? ও মুসলমান, যদি আল্লাহ বেজার হয়ে যায়, বলেন তো দেখি, আমাদের ধার কাছে যায় না, কোরআনকে নিয়ে যারা গবেষণা করে না, বলেন তো দেখি এরা কি মুসলমান বলে দাবি করে? অথচ এই মসজিদ মাদ্রাসাগুলোতে কোরআন তেলাওয়াত করা হয়, এর বিপক্ষে কিছু মানুষ যায়, ও নিজেও পড়ে না, নিজেও করে না, আবার বিরোধিতা করে। এমন আবু জেহেল। আসতে বলতেছেন মনে হয় এলাকাতে বেশি, হ্যাঁ? জোরে বলেন না কেন? এলাকাতে মনে হয় বেশি, এই কারণে আমরা ভয় পাচ্ছে নাকি? আরে ভাই না, সমস্যা নেই। আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমান, তাহলে বলেন তো দেখি সত্য করে, যেই কিতাবটাকে নির্ভুলযোগ্য কিতাব পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আমার নবীজি এত দামি কিতাবের জন্য উহুদের ময়দানে, বদরের ময়দানে এত পরিমাণ কষ্ট করলেন। বলেন তো দেখি, এই কোরআনের সম্মান মর্যাদা আমাদেরকে রাখা দরকার আছে না নেই? এখন আমরা যেই মাসে অবস্থান করতেছে, মাসের নাম কি বলেন? বলেন। আপনাদের বিবেক ঠিক আছে নাকি? এটা জানুয়ারি মাস, এটা আপনারা ভুলে গেছেন। ও, এটা যে মাহফিল, আমার তো মনেই নেই। হ্যাঁ, এটা তো মাহফিল, তাই না? ও, এই কারণে স্কুল হলে তো জানুয়ারি ঠিকই করল নি। কিরে চেড়া পাড়া, এটা রজব মাস, ওরা তো জানে না, চুপ মেরে আছে, খালি চাষারা করছে। এটা মাহফিল, তো হিসাব করে কত কোয়া লাগবি রে? কেরে বা কথা কর না কে? এটা মাহফিল, হিসাব করে কোয়া লাগবি তো। বেহিসাবি করে গেলে আবার কেউ বক্তা তো জাগা মতো ম্যাচ দিছে রে। তাহলে যেটা রজব মাস, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস। এই মাসে একটা স্পেশাল দোয়া আছে, কি বলে দেব? সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা
বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করলাম কার কাছে? নবীজি যখন এই মাসটা পেতেন, রজব মাস, নবীজি প্রতিনিয়ত এই দোয়াটা পড়তেন, দিনে কয়েকবার করে পড়তেন। ও মুসলমান, আমরা মাহে রমজান পর্যন্ত হায়াত চাই কি চাই না? আরো জোরে, আরো জোরে। অথচ আমার দেশের কত মুসলমান আছে রমজান মাসের নাম শুনলেই ছাতা ওর কইল যায়, এখনই শুকিয়ে যায়। ওই এখনই পানি খাই বেশি বেশি করে, কারণ রমজানের রোজা রাখা লাগবে। আরে ভাই, তোমার যদি এখনই কলিজা শুকিয়ে যায়, যত হোটেলে পর্দা থাকে এগুলোতে কে যায়? এই কথা বলে না কেন? ওগুলো সব মনে হয় ফেরেশতারা যায়। ফেরেশতাদেরকে পর দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে কেউ দেখতে না পায়। কথা মিথ্যা মনে হয়। ও বাংলার মুসলমান, শিক্ষা নেন। এই মানব জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করে বানিয়েছে। একটা কুত্তা কিন্তু অন্তত পক্ষে প্রস্রাব করে দেখে শুনে, কথা বলেন না কেন? একটা শিয়াল প্রস্রাব পায়খানা করার আগে চিন্তা করে কেউ আমার নাড়ে দেখতেছে কিনা, পাছা দেখতেছে কিনা। এই কথা বলেন না কেন? অন্তত পক্ষে একটা বিড়াল বাড়িতে যে থাকে অন্তত পক্ষে বালু টালু ঢাকে। আমরা এমন আশরাফুল মাখলুকাত বলে দাবি করি, রমজান মাসে ও ইচ্ছা মতো খায়। কত মানুষ আছে সামনে বিড়ি টানে, ওকে যদি বলা হয় রোজা রাখিস নি কেন, বলবে রোজা রাখিনি তো তোর সমস্যা কি? এটা পেলা আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছে, উত্তম করে বানিয়েছে, সম্মানী করে বানিয়েছে। কোরআন দলিল আকারে জানিয়ে দিচ্ছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার ভাষা মনে হয় আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, কি ক্লিয়ার নাকি? এবার সবাই জবান খুলে বলেন তো দেখি, ইনসান মানে কি? গরু কি? আরো জোরে। ক্লাস, এটা কি? ক্লাস, ক্লাস, এটা কি? ক্লাস। ক্লাসে যত মত বিনিময় করা হবে তত সারের সাথে কথাগুলো বুঝতে সহজ হবে। এই জন্য বলেন ইনসান মানে কি? মানুষ। এটা আমরা বিশ্বাস। কিন্তু এর আগে আর একটা শব্দ এসেছিল, জিন্না ওয়াল ইনসান। এরকম আয়াত মনে হয় নেই। আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইনসানের আগে আরেকটা জাতিকে পাঠিয়েছিলেন। ওর জাতির নাম কি? বলেন বলেন। জিন্নার পরে কিন্তু ইনসা লাগিয়েছে, মানে বোঝা গেল আমার আগে আরেক নেতা। এই কথা বলে না কেন? আমার এই চেয়ারে বসার আগে আরেকজন ছিল। কথা মনে হয় মিথ্যা বলতেছি। সত্যি যদি হয়ে থাকে, আমার আগে যেই নেতা এই চেয়ারে বসে ক্ষমতার দাপট পেয়েছিল, অপব্যবহার করেছিল, ওনাকে আল্লাহ দুনিয়া থেকে বিতাড়িত। কথা কয় না, কথা কয় না। আবার দেশের দিকে চলে যায় না, বাস্তবতার সাথে মিলান। জিন যারা ছিল ওদেরকে আল্লাহ বিতাড়িত করেছে এক কারণে। কথা বলে না কেন? কারণ ছিল কয়টা? এ দুনিয়ার বুকে আল্লাহর আইন মানত না, আল্লাহর বিধানকে মানত না, আল্লাহ যেটা হুকুম করেছিল এটাকে তারা অমান্য করেছিল। বলেন তো দেখি, জিন জাতিকে যখন আল্লাহ ধ্বংস করে দিলেন, আল্লাহর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী নিশ্চয় জাইলুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীর ময়দানে জামিনের উপরে খলিফা নামক একটা জাতিকে বানাবো। বলেন তো দেখি এই খলিফা কারা? বলেন বলেন। এই খলিফা কিন্তু জিন না, এই খলিফা কিন্তু ইনসান। কথা বলেন না কেন?
তাহলে ইনসান যদি খলিফা হয়ে থাকে, আল্লাহ যদি জিনকে যদি বাতিল করতে পারে, বলেন তো দেখি জিনের চাইতে এই ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আহসান শব্দটা ব্যবহার করেছেন কুত্তার জন্য না, ছাগলের জন্য না, ভেড়ার জন্য না, দুম্বার জন্য না, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য না। আহসান শব্দটা ব্যবহার করেছেন শুধুমাত্র ইনসানদের জন্য। আহসান শব্দের অর্থ হলো উত্তম আকৃতি, উত্তম সৌন্দর্য, উত্তম ফটোকপি। একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। অথচ ইনসান কিন্তু বিড়ি খায়, কথা বলেন এখানে। এই ইনসান কিন্তু সুদ খায়, এই ইনসান কিন্তু ঘুষ খায়, এই ইনসান কিন্তু কুত্তার মতো করে পায়খানা খায়। এই কথা বলেন। এই ইনসানকে আল্লাহ দামি করে বানালেন, সম্মানী করে বানালেন। আল্লাহর কথাকে ইনসান কিন্তু মিথ্যা বানিয়ে দিচ্ছে, কথা বলেন না কেন? কোরআন নিজে ডাইরেক্ট সাক্ষী দিচ্ছে। আল্লাহ জিনদের ওপরে রাগান্বিত হয়ে, ক্ষিপ্ত হয়ে তাদেরকে বাতিল করে দিলেন। আর এই ইনসান কিন্তু দুনিয়াতে এসে তাদের চাইতেও নিকৃষ্ট কাজগুলো